হ্যালো আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও কথা শুনে বুঝতে পারছেন আমার গলাটা এখনও ভাঙা, আর এই গলা ভাঙা নিয়েই আমার ভিডিও আপলোড করতে হচ্ছে, কারণ আমি রবি, মঙ্গল, বৃহস্পতিবার দিন ভিডিও আপলোড দিই। এখন তো চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড দিতে, তো ভিডিও আপলোড না দিলে তো হবে না। গলা ভাঙা থাকুক, শরীর খারাপ থাকুক, আমাদের একটা রুটিন মেনটেন করতে হয়, তা না হলে আবার পিছিয়ে পড়তে হয়। সব কিছু মিলে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে। হয়তো জায়গাটা দেখে অনেকেই আন্দাজ করতে পারছে আমি আজকে কোথায় এসেছি, আর যারা আন্দাজ করতে পারেনি তারা কিছুক্ষণ ভিডিওর সাথে থাকবে, তাহলে আপনারাও বুঝে যাবেন যে আমি কোথায় এসেছি। ঘরের জিনিসপত্র কিনতে আমি প্রায় এখানে আসি, তবে আমার বাসা থেকে বেশ অনেকটা দূর হওয়ার কারণে খুব একটা আসা হয় সেটাও না। তবে আসলে আমি প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখি কোথায় কোন নতুন প্রোডাক্ট আসলো, কোনটার দাম কীরকম, সব কিছু যাচাই বাছাই করে দু একটা দোকান থেকে আমি জিনিসপত্র কিনি। এই দোয়েল চত্বরে কিন্তু অনেক ধরনের অ্যাস্থেটিক জিনিস পাওয়া যায়, এবং এখন কিন্তু একটা ট্রেন্ড অ্যাস্থেটিক জিনিসপত্র দিয়েই ঘর সাজানোর। তবে ঘুরে ঘুরে বা আমার অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে মোটামুটি প্রতিটা দোকানদারই কিন্তু অনেক দাম চায়, এবং দাম বার্গেনিং করলেও খুব একটা কমাতে চায় না, একটা দাম ধরেই বসে থাকে। আর ওদেরকে দেখলে মনে হয় না যে ওরা আসলে দোকানের কোনো জিনিস সেল করতে চায়। বেশ অনেকক্ষণ ধরে ওদের সাথে বার্গেনিং করতে হয়। বার্গেনিংয়ের পরে আপনারা পছন্দের জিনিসটি কিনতে পারবেন। তবে এটা সত্যি, দোয়েল চত্বরে অনেক ভ্যারাইটিস আছে। আপনারা অনেক দোকান ঘুরে নিজের পছন্দের জিনিসগুলো আস্তে ধীরে মনোযোগ দিয়ে বার্গেনিং করে কিনতে পারবেন। এটার জন্যই আসলে আমাদের দোয়েল চত্বরে আসা। আর অনেক জিনিস যেগুলো অনলাইনে পাওয়া যায় সেগুলো এখানেও পাওয়া যায়, তবে এখন কিন্তু অনলাইনেও বেশ রিজনেবল প্রাইসে জিনিসপত্র দেওয়ার চেষ্টা করছে। আর এখান থেকে তো সরাসরি আপনারা দেখে যাচাই বাছাই করে কোন জায়গায় কোন জিনিসটা রাখতে পারবেন, বুঝে কিনতে পারবেন। এই ড্রিম ক্যাচারটার দাম চেয়েছিল 650 টাকা, তবে সাইজ অনুযায়ী দাম। আপনারা যদি বড় সাইজ দেন সেক্ষেত্রে দাম বাড়বে, ছোট সাইজ দিলে আবার দাম কমে যাবে। ড্রিম ক্যাচারগুলো খুব সুন্দর লাগে। এখানকার বাঁশ আর বেতের লাইটগুলো খুব ভালো লাগে আমার। এখান থেকে আমি যতবারই এসেছি দু একটা লাইট নিয়ে গিয়েছি বাসার জন্য। এটার দাম নিয়েছিল 1200 টাকা। অনেক বার্গেনিং করার পরে 1200 টাকা দিয়ে এটা কেনা হয়েছে। আর দেশীয় ঐতিহ্য, দেশীয় সব প্রোডাক্টগুলো এখানে পাওয়া যায় বলে কিন্তু এখানে প্রচুর ভিড় থাকে। আর দোয়েল চত্বরের প্রোডাক্টের দাম কিন্তু 50 টাকা থেকে স্টার্ট হয়, আর তারপরে অনেক দামের আছে, সেগুলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কিনে যাচাই বাছাই করে কিনে নেবেন। এখানে কিছু টেবিল ল্যাম্প দেখলাম বা টেবিল স্ট্যান্ড দেখলাম যেগুলো আগে ছিল না, এগুলোর দাম চাচ্ছিল 3000, 3500, 2500 টাকার ভিতরে। আর আরও কিছু স্ট্যান্ড আছে যেগুলো আপনি ফুল বা বাসার কোনো রিয়েল প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্টগুলো রাখতে পারেন, সেগুলোর দাম 150 টাকা থেকে স্টার্ট হয়েছে 300-400 টাকা। এখানে মিরর আছে, অনেক প্রাইসের মিরর আছে, 2500 টাকা থেকে শুরু করে 1500-1200 টাকার ভিতরে মিরর আছে। সব কিছুরই আসলে সাইজ অনুযায়ী আমি যে কয়টার দাম জিজ্ঞেস করেছি প্রত্যেকটা জিনিসেরই তারা বলেছে বিভিন্ন সাইজ আছে, সাইজের উপরে নির্ভর করে কিন্তু দামটা নির্ধারিত হয়। আর তাই আমি একদম এক্স্যাক্টলি পারফেক্ট সেরকম করে দাম বলার এখানে সম্ভব না, আর বললেও সেটা ভুল হবে, কারণ এখানে কিন্তু দাম আপ ডাউন করে, আর দাম কিন্তু বার্গেনিং করে কমানো যায়, বারবার বলছি। এই যে ছোট ছোট রিক্সা, অটো রিক্সা, এগুলোর দাম চেয়েছিল 350 টাকা থেকে স্টার্ট করে 500 টাকা অবধি। আর কেনা না কেনা সেটা পরের কথা, আপনাকে গেলেই কিনতে হবে সেটা না। কখনো বিকালবেলাটা যদি মন খারাপ লাগে বা মনে হয় কোনো জায়গা থেকে ঘুরে আসি যেখানে আসলে 50-60 টাকা থেকে কেনাকাটা করা যায়, তাহলে আপনারা এখানে আসতে পারেন। এখানে আসলে কিনতেই হবে এমন না, আপনারা ঘুরে দেখতে পারেন। এখানে প্রচুর গাছ আছে, জায়গাটাও ভালো লাগবে। আর প্রথমবার আসলেন, দেখলেন, পরের বার কিনে নিলেন, এভাবে আস্তে আস্তে অভিজ্ঞতাও কিন্তু বাড়ে। কলেজ লাইফের কথা মনে পড়ে যায়। কলেজ লাইফে 1-2 গজ কাপড়ের জন্য বা কোনো একটা লেসের জন্য আমরা অনেকগুলো দোকান ঘুরতাম, যে দোকানে কম পেতাম সেখান থেকে কিনতাম। আর এভাবে 1 দিন 2 দিন যেতে যেতে এখন কিন্তু যেই ঢাকায় আসে আমার কাজিনরা বা আমার আত্মীয় স্বজন যারাই থাকে, বন্ধু বান্ধব, সবসময় শপিংয়ে আমাকে ডাকে, আর আমি বুঝে বুঝে জিনিস কিনি। আর যেগুলো ট্রেন্ডি, যেগুলো বর্তমানে চলছে, ও ধরনের জিনিসগুলো দিয়ে ঘর সাজাতে আমার ভালো লাগে। আর এগুলো তো কয়েকদিন পর পর চেঞ্জ হয়। গলা ব্যথার কারণে কিন্তু আমার কথা বলতে অনেকটাই কষ্ট হচ্ছে, আর এই কষ্টের কথাটা আর কি বলবো, মানে কষ্ট হয় দেখে আমার পরিবারের সাথে আমি শেয়ার করি। তো কালকে ডাক্তারও দেখিয়েছিলাম, ডাক্তার বলল যে
ঠিক হয়ে যাবে। সিজনটা চেঞ্জ, আর আমার বাসাটা টপ ফ্লোর থাকার কারণে আমার বাসাটা কিন্তু বেশ গরম লাগে। তো ডাক্তার বলল যে আসলে এসি, নর্মাল ওয়েদার সব কিছু মিলিয়ে ঠান্ডাটা আমার লেগেছে। আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ এখন যেরকম আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর অনেক আপুরাই কিন্তু আমার কাছে শপিং ব্লগগুলো দেখতে চাও, আর আমিও চেষ্টা করি যখনই বাইরে যাই তোমাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে আসার জন্য, শপিং ব্লগগুলো বিশেষ করে। আর আমার ভিডিওগুলো দেখে যারা তাদের মূল্যবান কমেন্টসগুলো রেখে যায় তাদের কাছে সবসময় কৃতজ্ঞ থাকি। কয়েকজনের নাম আজকে বলতে চাই, তাদের ভিতরে হাসি আপু, ইমরান ভাইয়া, তানভীর ভাইয়া, সুমাইয়া আপু, মরিনা আপু, তারপরে মুনমুন, আইরিন আপু, হুসনেয়ারা আপু, অনেক আপুরাই আছেন যারা আসলে আমাকে উৎসাহিত করেন কমেন্টসের মাধ্যমে। আর এই কমেন্টসগুলো অনুপ্রাণিত হয়ে নতুন ভিডিও তৈরি করার উৎসাহ নিয়ে আবার নেমে পড়ি। আর আজকের ভিডিও দেখে আমি বলবো যে যারা যারা ঢাকার আশেপাশে থাকে বা ঢাকার কাছাকাছি থাকে তারা প্লিজ এসে এই দোয়েল চত্বরটা একটু ঘুরে যাবেন। কিনেন না কিনেন, চোখের শান্তি নিয়ে যাবেন, এত ভালো লাগবে আপনার। অনেক দেশীয় প্রোডাক্ট আছে যেগুলো আপনার বাচ্চারাও কখনো দেখে নাই। যেমন এই যে ঢেকিটা কিন্তু অনেক ছোটবেলায় আমি আমার নানু বাড়িতে দেখেছিলাম, রান্নাঘরের পাশে ছিল, যদিও তারপরে আর দেখি নাই। তারপরে হচ্ছে পালকি, হুক্কা, মাটির তৈরি পাখি, মাটির তৈরি হাঁড়ি পাতিল, তারপরে এই যে বোতলগুলো আছে কাচের বোতলের ভিতরে লাইট ফিট করা, অনেক ধরনের জিনিস যেগুলো আসলে চোখে দেখে হাত দিয়ে ধরে সুন্দর করে আপনারা কিনতে পারবেন। তো আমি আমার মতো করে আমন্ত্রণ জানিয়ে রাখছি, বলেও দিয়েছি যে কতটা বার্গেনিং করতে হবে। আর আমার কাছে মনে হয় এই জিনিসগুলো জানলে আপনাদের জন্য সুবিধা হবে। এই লাইটটা আমি কিনেছি, আমার কাছে খুবই ভালো লাগে। যদিও আমার মানে জায়গা খুব কম লাইট রাখার, আমার যদি এরকম হতো যে আমার নিজের বাসা সাজানোর মতন জায়গা থাকে তাহলে আমি অনেক সুন্দর করে সাজাতাম। এই দোলনাটা আমার খুব ভালো লেগেছে। আর এই আংটিগুলোর দাম 50 টাকা থেকে শুরু হয়েছে। এখানে আরও একটা জিনিস খুব ভালো লেগেছে, এখানে মাটির তৈরি সব ধরনের অর্নামেন্টস পাওয়া যায়, যেটা অনেক ছোটোবেলায় আমি পড়েছিলাম, তখন খুব ট্রেন্ড ছিল পহেলা বৈশাখে মাটির তৈরি জিনিসপত্র পরতো, সেগুলো দেখলাম এখানে আছে। এই কাঠের প্রত্যেকটা আংটি এত সুন্দর কারুকাজ করা, আর মাটির জিনিসপত্রগুলো আমার অনেক ভালো লেগেছে। মাটির তৈরি কাপ, প্লেট, বাটি, ফ্রিজ সবই এখানে পাওয়া যাবে। জগগুলো খুব সুন্দর ছিল, আর আমি কয়েকটা কাপ নিয়েছিলাম চা খাওয়ার জন্য। আর মোটামুটি কেনাকাটার সাথে দেখাদেখি করতে করতে সন্ধ্যাও ঘনিয়ে এসেছে, বাসায় যেতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। দূরে এবং কাছে নতুন যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে। আল্লাহ হাফেজ।